আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা একদম শূন্য থেকে ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করে প্রথম দিন থেকে ইনকাম করতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আপনারা চাইলে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে খুব সহজেই ফ্রিতে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে সেই ব্লগ ওয়েবসাইট থেকে প্রথম দিন থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আপনারা যারা এই কাজটি করে প্রথম দিন থেকেই শূন্য থেকে কোনো ধরনের অভিজ্ঞতার দরকার নেই, শুধুমাত্র মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইস থাকলেই এই কাজটি আপনারা করতে পারবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওতে দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা আজকের পর থেকেই ফ্রিতে, একদম ফ্রিতে আপনারা ব্লগ ওয়েবসাইট তৈরি করে এই কাজটি আপনারা করে প্রতি মাসে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত মিনিমাম ইনকাম করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিই। অলরাইট, তো একদম অভিজ্ঞতা ছাড়া ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করে প্রথম দিন থেকেই ইনকাম হয় কিনা বা ইনকাম করতে পারবেন কিনা আজকে দেখানো নিয়ম অনুসরণ করে তার লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে মূল ভিডিওতে আমি চলে যাব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাড বসানো রয়েছে এবং লাইভ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মতোই আমরা একটি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব এবং এই ওয়েবসাইটগুলি থেকে ইনকাম হয় কিনা আপনাদেরকে দেখাচ্ছি। যে এখান থেকে দেখুন লাইভে দেখতে পাচ্ছেন যে $45 অলরেডি ব্যালেন্সে আছে। অনেকে বিশ্বাস করেন না, এজন্য আমি আপনাদেরকে রিলোড দিয়ে দেখাবো যে এই আর্নিংটি আসলে ফেক না কোনো স্ক্রিনশট বা একদম লাইভ কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে $45 রয়েছে। অলরাইট, তো এই কাজটি আমরা শুরু করব। প্রথমেই এইরকম একটি ব্লগ ওয়েবসাইট ফ্রিতে আমরা তৈরি করে নেব। তো এইরকম ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। আপনি জাস্ট মোবাইলের ব্রাউজারে অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে গুগলে ব্লগার লিখে আপনারা সার্চ করবেন। দেন তাহলে এই যে ব্লগারের যে ওয়েবসাইট এটি কিন্তু আপনার সামনে চলে আসবে। স্পষ্টভাবে এখান থেকে দেখুন আর্ন মানি লেখা রয়েছে, অর্থাৎ এখানে ব্লগ ওয়েবসাইট তৈরি করে আপনি সুন্দরভাবে পরিচালনা করলে এখান থেকে আর্নিং হবে, এটিও কিন্তু বলে দিয়েছে। এটি কিন্তু ব্লগার সম্পর্কে অনেকেই জানে না। এই ব্লগার কিন্তু গুগলের একটি প্রোডাক্ট, অর্থাৎ বুঝতেই পারছেন যে গুগল কি পরিমাণ ডিমান্ডেবল একটি কোম্পানি। তার লাইভ দেখাচ্ছি এখান থেকে। এই যে আইকন বার যদি আপনারা আসেন ব্রাউজারে, দেন নিচের দিকে স্ক্রল করলে এই যে এখান থেকে দেখুন ব্লগার দেখতে পাচ্ছেন। এই ব্লগার আর এই ব্লগার কিন্তু সেম, এটি অর্থাৎ গুগলের প্রোডাক্ট। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। দেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে হোম পেজে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ অথবা এখান থেকে সাইন ইন। তো আমরা যে কাজটি করব ক্রিয়েট ইওর ব্লগ, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের জিমেইল আইডি দেওয়ার প্রয়োজন আসবে। আমরা এখান থেকে জিমেইল আইডিটি সিলেক্ট করে দিব। দেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার জিমেইলের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। অলরাইট, তো আমরা এখানে পাসওয়ার্ড ব্যবহার করলাম এবং নিচে থেকে নেক্সট করে দিব। এখন আপনি কি নামে ওয়েবসাইটটি তৈরি করতে যাচ্ছেন এখানে আপনার সেই ওয়েবসাইটের টাইটেলটি দিয়ে দিতে হবে। অলরাইট, তো যেহেতু আমরা বাংলায় ব্লগ ওয়েবসাইটটি খুলবো এজন্য ফিট বাংলা এই নামটি টাইটেলে আমরা দিয়ে দিব। দেন নিচে থেকে নেক্সট করে দিব। এরপর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, যেটি আপনার ওয়েবসাইটের একদম ডোমেইন ইউআরএল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম ডোমেইন ইউআরএল তৈরি হবে। তো এখানে অ্যাভেলেবেল থাকতেও হবে। আপনারা যে কাজটি করবেন এই নামটি আপনারা দিয়ে এখান থেকে ট্রাই করবেন। তো আমরা যে কাজটি করব আমরা feedbangla.com এই টাইপের নাম দিব। তো .com অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে চেক করব যে ফিড বাংলা এটি অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো এখান থেকে যদি আমরা 24 দিয়ে দিই তাহলে এখান থেকে দেখতে পাবো এটিও অ্যাভেলেবেল নেই। এখন যদি আমরা 7 দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে এটি কিন্তু অ্যাভেলেবেল। তো এভাবে কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএল এই ইউআরএলটি আপনি এখান থেকে পছন্দ করে নেবেন। অবশ্যই ব্লগ ওয়েবসাইট যে সম্পর্কিত তৈরি করবেন সেই নামটি এখান থেকে স্পেস ছাড়া ব্যবহার করবেন। দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নেমটিও টাইটেলের মতো সেম ভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে যে নাম হবে সেটি ব্যবহার করবেন। দেন এরপর নিচে থেকে যে ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন এই ফিনিশ অপশনের উপরে ক্লিক করে দিবেন। নিচে থেকে দেখতে পাবেন প্রসেসিং হবে, অর্থাৎ কিছু সময় এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। দেন অটোমেটিকলি আপনার কিন্তু এই ব্লগ ওয়েবসাইটে প্রথম যে স্টেপ তৈরি করার সেটি কিন্তু এখানে একদম ওপেন হয়ে যাবে। অলরাইট, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং প্রথম স্টেপ হয়ে গেলে নিচের দিকে আসলে এখান থেকে যে ভিউ ব্লগ দেখতে পাবেন এই ভিউ ব্লগের উপরে আপনি ক্লিক করে
এখানে আপনার ব্লগ ওয়েবসাইটের প্রথম যে হোম ইন্টারফেস অর্থাৎ এই যে ফিড বাংলা 247.blogspot.com আপনার ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন এই ওয়েবসাইটটিকে আপনার সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে হবে। তো এইরকম ভাবে কাস্টমাইজেশন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ব্যবহার করতে হবে যাতে খুব সহজে এই ধরনের ডিজাইন করা যায়। তো এই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেটটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনারা ভিডিওটির ফার্স্ট কমেন্টেও এটি পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি এই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট এই থিমটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অলরাইট, তো এই টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গেলে আমরা এখন যে কাজটি করব, এই টেমপ্লেটটি আমাদের এই সাইটে আমরা পাবলিশ করে দিব বা আপলোড করে দিব। তো এই কাজটি করার জন্য আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসব। আসার পরে এখান থেকে এই যে থিম অপশন দেখতে পাচ্ছেন, এই থিম অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা নিচের দিকে চলে আসবেন। এইরকম উপরে যদি রেড কোনো নোটিশ থাকে আপনারা জাস্ট এখান থেকে ক্রস দিয়ে কেটে দিবেন। তো এখান থেকে আসার পর এই যে কাস্টমাইজেশন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে রিস্টোর বলে যে অপশন রয়েছে, এই রিস্টোর অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে যে আপলোড অপশন আসবে, এই আপলোড অপশনে ক্লিক করবেন। আপনার ডিভাইসে এই টেমপ্লেটটি বা থিমটি ডাউনলোড করার পর যেখানে রাখবেন, সেখান থেকে এই যে দেখুন এইরকম নামে আপনারা এই থিমটি পাবেন, ব্লগার প্রো থিম। তো এই ফাইলটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, নিচে থেকে জাস্ট ওপেন করে দিবেন এবং নিচে দেখতে পাবেন যে এই থিমটি কিন্তু আপলোড হচ্ছে। তো সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেলে এখন এখান থেকে ভিউ ব্লগ করলে অথবা আমাদের সাইটের হোম পেজে এখন যদি আমরা রিলোড দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন এই থিমের ডিজাইন কিন্তু আমাদের এই রকম ভাবে আপনার সামনে চলে আসবে। এখন এই থিমটিকে এইরকম ভাবে কন্টেন্ট দিয়ে সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করতে হবে। তো এই কাস্টমাইজেশন করার প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, এই যে লেআউট সেকশন, এই লেআউট সেকশনে চলে যাবেন। তো এই লেআউট থেকেই সম্পূর্ণভাবে এই থিমের কিন্তু কাস্টমাইজেশন আপনারা করতে পারবেন। তো আপনারা যদি চান যে এই থিমে আপনাদের নিজস্ব ডিজাইন করা লোগো ব্যবহার করবেন, তাহলে এটি কিন্তু ক্যানভার সাহায্যে অথবা ফটোশপ যে কোনো গ্রাফিক্সের সাহায্যে নির্দিষ্ট মেজারমেন্টে এটি করে এই যে আপলোড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এটি আপলোড দিয়ে এই ইউআরএলটি বর্তমানে যেটি রয়েছে এই ইউআরএলটি কপি করে আপনারা এই যে লোগো সেকশনে দিয়ে দিতে পারেন। তো আমরা যে কাজটি করব, আমরা লেখা লোগোটি ব্যবহার করব। এজন্য আমাদের এখানে বর্তমানে যেটি থাকবে এটি আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং আমাদের ব্লগ ওয়েবসাইটের যে লোগো নেম দিব, সেই লোগো নেমটি আমরা এখানে ব্যবহার করব। তো আমাদের ওয়েবসাইটের নাম যেহেতু ফিট বাংলা, আমরা এখান থেকে ফিট BANG বাংলা এটি লিখে দিব। তাহলে কিন্তু আমাদের লোগো পরিবর্তন হয়ে যাবে। এরপর আপনি যে কাজটি করবেন, এই যে মেনু অপশন দেখতে পাচ্ছেন, এই মেনু অপশনে আমরা পরিবর্তন করব। অর্থাৎ আমাদের সাইটে যে সকল মেনু হবে, এই সাইটটিতে যেরকম মেনু রয়েছে এই মেনুগুলি আমরা দিয়ে দিব। তো এই জন্য আমরা এখান থেকে মেনু সেকশনের এডিট আইকনে চলে আসব। দেন নিচের দিকে স্ক্রল করে ডিফল্ট আকারে এখানে অনেকগুলি মেনু থাকবে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে হোম মেনু রেখে সবগুলি আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা এখান থেকে সবগুলি ডিলিট করে দিচ্ছি এবং এখানে যে হোম ইংলিশে আছে, যেহেতু আমাদের বাংলা ওয়েবসাইট, আমরা যে কাজটি করব এডিট আইকনে চলে যাব। যাওয়ার পর এখানে মেনু নেমের এখানে আমরা হোম লিখে দিব, যদি বাংলা সাইট হয় ইংলিশ হলে ইংলিশে লিখে দিব। দেন এরপর নিচে থেকে সেভ দিয়ে দেব। এরপর নিচে আসলে এখান থেকে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে আসলে এই যে সাইটের নেম, আরেকটি মেনু এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা আরেকটি মেনুর নাম দিয়ে দিব পুষ্টি ও খাদ্য অভ্যাস। দেন এরপর সেভ দিয়ে দিব। এরপর নিচে থেকে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করলে আরেকটি মেনু দেওয়ার অপশন আসবে। এভাবে যে কয়টি মেনু আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছেন এভাবে আপনারা দিয়ে দিবেন। অলরাইট, তো এইভাবে আপনারা প্রত্যেকটি মেনু এখানে দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন দেখুন, আমরা যদি আমাদের সাইটটি বর্তমানে রিলোড দিই, তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের লোগো এবং মেনুগুলি কিন্তু এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, সাইটের আরো কিছু কাস্টমাইজেশন রয়েছে সেগুলি আমরা করে নিব। তো এখন এখান থেকে আমরা লেআউটে চলে যাব। নিচে থেকে এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলি অপশন রয়েছে এগুলি কিন্তু অন করা। এই যে এখানে চোখ আইকন দেখতে পাচ্ছেন, এগুলি অন করা। এই এডিট আইকনে যাবেন
এবং এখান থেকে এই যে এটি কিন্তু অফ করে দিবেন এবং নিচে থেকে সেভ দিয়ে দিবেন। এভাবে এখান থেকে এই যে ফিচার যে পোস্ট অপশন রয়েছে এটিও আপনারা অফ করে দিবেন, এখান থেকে জাস্ট অফ করে দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে এভাবে অ্যাডভার্টাইজমেন্ট যতগুলি থাকবে আমাদের যখন এগুলি প্রয়োজন হবে তখন আমরা এগুলি অন করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, এই সেকশনটি হচ্ছে আপনার হোম পেজে কয়টি পোস্ট আপনি শো করতে যাচ্ছেন। তো আমি যে কাজটি করব, আমি 6টি দিয়ে দিব। দেন এরপর নিচে থেকে সেভ দিয়ে দিব। এরপর এখান থেকে দেখুন নিচের দিকে এই অ্যাডভার্টাইজমেন্ট যতগুলি আছে এগুলি সবগুলি প্রথমে আপনি কিন্তু অফ করে দিবেন। এরপর পপুলার পোস্ট এটি যেমন আছে এমন রাখবেন। এরপর এই যে ক্যাটাগরি এটিও অন করেই রাখবেন। এরপরে হ্যাশট্যাগ এটি আপনারা যে কাজটি করবেন এখান থেকে অফ করে দিবেন। এরপর নিচের দিকে আসার পর ব্লগের এই ফিচারটি আপনারা অফ করে দিবেন। এখান থেকে জাস্ট আপনারা সেম ভাবে অফ করে দিবেন। রিসেন্ট পোস্ট এটি রেখে দিবেন। এরপর এখান থেকে এটিও আপনারা কিন্তু এভাবে অফ করে দিবেন। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, এরপর লার্ন মোর, এরপর ফলো আস, এরপর নিউজলেট রয়েছে, এরপরে কপিরাইট সেকশন। তো এখন আমরা যে কাজটি করব একটি একটি করে কাজ করব। তো আমাদের সাইটের নিচের এই যে ফুটার বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কপিরাইট সেকশন রয়েছে। তো এটি আমরা পরিবর্তন করব। তো এটি পরিবর্তন করার জন্য এই যে কপিরাইট সেকশন রয়েছে এই কপিরাইট সেকশনে এডিট আইকনে ক্লিক করে দিব এবং এখানে ডিফল্ট আকারে যেটি থাকবে এখানে দেখুন একদম বলা আছে 2022 এর জায়গায় এটা আমরা 25 করে দিব। ব্লগ নেম অর্থাৎ আপনার সাইটের যে নেম সেই নামটি আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমার যেহেতু ফিট বাংলা আমি এখান থেকে ফিট বাংলা লিখে দিব। এরপর এখানে ডিজাইন বাই এখান থেকে আপনার ওয়েবসাইটের যে হোম পেজের অর্থাৎ ডোমেইন ইউআরএল রয়েছে ইউআরএলটি এখান থেকে কপি করে এই যে https পর্যন্ত .com এখানে আপনারা এটি দিয়ে দিবেন। আগেরটি ডিলিট করে আপনার সাইটের হোম পেজের ইউআরএলটি আপনারা ব্যবহার করবেন। দেন এরপর এখান থেকে আপনারা চাইলে নামটি পরিবর্তন করে দিতে পারেন। তো আমরা যে কাজটি করব এখান থেকে আমরা fitbangla.com লিখে দিয়ে নিচে থেকে জাস্ট সেভ করে দিব। এখন যদি আমাদের হোম পেজে এটি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে ফুটার যে ক্রেডিট এটি কিন্তু সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট হয়ে নতুন আপনি যে ফুটার ক্রেডিট যুক্ত করেছেন এটি কিন্তু চলে আসবে। এবং এখানে 2025 এখান থেকে দেখুন এই যে fitbangla.com এর উপরে ক্লিক করলে সরাসরি আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করছেন সেই ওয়েবসাইটের এই হোম পেজে কিন্তু চলে আসবে। অলরাইট, তো আমরা এখন এই যে আমাদের ফুটারের এই যে অ্যাবাউট সেকশন রয়েছে এই সেকশনটি কাস্টমাইজেশন করব। তো এখানে ডিফল্ট আকারে ইংলিশ এবং অ্যাবাউট আস লেখা রয়েছে। এজন্য আমরা লেআউট সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে নিচে আসলে ফুটার যে সেকশন রয়েছে এখানে আসলে অ্যাবাউট আস এই অপশনটি পাবেন। এডিট আইকনে চলে যাবেন। এরপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে যদি বাংলা ওয়েবসাইট হয় এবং ইংলিশ হয় আপনার ওয়েবসাইটে অ্যাবাউট আস অর্থাৎ ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন। তো আমি আর যেহেতু বাংলা ওয়েবসাইট আমি এখান থেকে বাংলা ওয়েবসাইটের এই ডেসক্রিপশনটি এখানে লিখে দিচ্ছি। এরপর এখান থেকে টাইটেল অ্যাবাউট আস রয়েছে এটি আপনি চাইলে বাংলায় দিয়ে দিতে পারেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি যে কাজটি করব এখানে আমাদের সম্পর্কে এই লেখাটি লিখে দিব। অলরাইট, তো লেখা হয়ে গেলে নিচে থেকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিলে এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেন আমরা যদি এখন রিলোড দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের সম্পর্কে এবং আমাদের ব্লগ সম্পর্কে ছোট্ট একটি পরামর্শ বা আমাদের ব্লগ ওয়েবসাইটের মূল বিষয়টি কি এখানে কিন্তু সেটি ডিসপ্লে আকারে শো করছে। এখন পরবর্তী অপশন হচ্ছে লার্ন মোর। এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি, এরপর আমাদের হচ্ছে ডিসক্লেমার, এরপরে অ্যাবাউট আস, কন্ট্রাক্ট আস এই পেজগুলি এখানে যুক্ত করতে হবে। তো প্রথমেই পেজগুলি যুক্ত করার জন্য আপনাকে আপনার ওয়েবসাইট সম্পর্কিত মিনিমাম তিনটি, একটা হচ্ছে অ্যাবাউট আস, একটা কন্ট্রাক্ট আস আর একটা প্রাইভেসি পলিসি, এই তিনটি পেজ আপনাকে লিখে রাখতে হবে। অলরাইট, তো এখন আমরা যে কাজটি করব আমরা এইগুলি পরিবর্তন করার জন্য আমাদের এই যে ব্লগারে অপশনে চলে যাব। এরপর এখান থেকে এই যে ব্লগার অ্যাডমিন ড্যাশবোর্ডে এই যে পেজেস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। দেন এরপর এখান থেকে নিউ পেজ এই অপশনের উপরে ক্লিক করে দিব। তাহলে এখানে নতুন পেজ তৈরি করার অপশন চলে আসবে, টাইটেল এবং এখানে বডি রয়েছে। এখন আমরা ওয়ার্ডে আমাদের পেজেসগুলি লিখে রাখবো আগে থেকে। এই যে এখান থেকে আমাদের সম্পর্কে যে পেজটি তৈরি হবে সম্পূর্ণ এখান থেকে কপি করে নিচ্ছি। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটি পেস্ট করে দিব। এরপর আমাদের টাইটেলে আমাদের সম্পর্কে এই লেখাটি কপি করে নিব অথবা কাট করে নিব। দেন এখান থেকে
আমরা এটি পেস্ট করে দেওয়ার পর এই যে পাশে পাবলিশ দেখতে পাচ্ছেন, এই পাবলিশের এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে কনফার্ম করে দিব। তো এভাবে পুনরায় নিউ পেজ, আমরা যেহেতু 3টি পেজ তৈরি করব আমাদের সম্পর্কে, পরবর্তীতে আরেকটি হচ্ছে যোগাযোগ। তো এখান থেকে যোগাযোগের এই যতটুকু অংশ এতটুকু আমরা কপি করে নিচ্ছি, দেন এখানে সেম ভাবে পেস্ট করে দিব। এরপর যোগাযোগ এই লেখাটি আমরা কপি করে নিব এবং টাইটেলে দিয়ে দিব। এরপর এখান থেকে পাবলিশ, এখান থেকে কনফার্ম। পুনরায় আমরা প্রাইভেসি পলিসি পেজ তৈরি করার জন্য এই যে নিউ পেজ এই অপশনে চলে যাব। আমরা আমাদের প্রাইভেসি পলিসি যেখানে রয়েছে এখান থেকে আমরা সম্পূর্ণভাবে এই প্রাইভেসি পলিসি অংশটুকু আমরা কপি করে নিব। দেন এরপর এখান থেকে সেম ভাবে পেস্ট করে দিব এবং প্রাইভেসি পলিসি এই লেখাটি কপি করে নিব এবং টাইটেলে এটি দিয়ে দিব। এরপর এখান থেকে পাবলিশড অপশন এবং এখানে কনফার্ম করে দিব। তো আমাদের কিন্তু সাইটে 3টি পেজেস তৈরি করা শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে এগুলি কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই কাজটি করার জন্য এই যে প্রাইভেসি পলিসি, এই যে এখান থেকে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, ওপেন করে নেবেন। এরপর এখান থেকে যোগাযোগ এটি ওপেন করে নেবেন। এরপর এখান থেকে আমাদের সম্পর্কে এটিও কিন্তু ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে আমাদের সম্পর্কে পেজ আসার পর যে ইউআরএলটি আছে এটি আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এরপর অ্যাডমিন ড্যাশবোর্ডের এই যে লেআউট সেকশনে চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখান থেকে আপনাদের বর্তমানে যেটি রয়েছে লার্ন মোর এই অপশনে কিন্তু এই পেজেসগুলি রয়েছে। তো এখান থেকে এডিট আইকনে ক্লিক করে দিবেন। নিচের দিকে স্ক্রল করে আসলে ডিফল্ট আকারে যেগুলি থাকবে এখান থেকে সম্পূর্ণভাবে এগুলি আপনারা প্রথমে ডিলিট করে নেবেন। এরপর এখান থেকে অ্যাড নিউ আইটেম ক্লিক করে দিবেন। নিচের দিকে আসলে সাইট নেম অর্থাৎ আপনার পেজের নাম দিতে হবে। তো আমরা যেহেতু আমাদের সম্পর্কে পেজটি দিব, তো আমরা প্রথমে ইউআরএলটি এখানে পেস্ট করে দিব। দেন এরপর আমাদের সম্পর্কে এই লেখাটি আমরা কপি করে নিব এবং সাইটের নেম এখানে পেস্ট করে দিব, সেভ করে দিব। এরপর এখান থেকে অ্যাড নিউ আইটেম সেম ভাবে আমরা যে কাজটি করব, পরবর্তী যোগাযোগ যে পেজটি রয়েছে এটি কপি করে নিব। ইউআরএল এর ঘরে এখান থেকে আমরা সেম ইউআরএল কি দিয়ে দিব। এরপর যোগাযোগ এই লেখাটি কপি করে নিব এবং এখানে সাইটের নেমে এটি পেস্ট করে দিব এবং সেভ দিয়ে দিব। এরপর নিচে থেকে অ্যাড নিউ আইটেম, এরপর সাইটের নেম এখান থেকে প্রাইভেসি পলিসি এই লেখাটি আমরা কপি করে নিব। এই সাইটের নেমের এখানে প্রাইভেসি পলিসি দিয়ে দিব। এরপর এই প্রাইভেসি পলিসি পেজের যে ইউআরএল রয়েছে ইউআরএলটি কপি করে নিব এবং সাইটের ইউআরএল এর এখানে এটি পেস্ট করে দিব এবং এখান থেকে সেভ দিয়ে নিব। এবং এখান থেকে আপনারা যদি চান যে লার্ন মোর এটি রাখবেন না, তাহলে আপনি বাংলায় যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে পেজেস দিয়ে দিচ্ছি। অলরাইট, তো এখানে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়ে নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। এখন যদি আমাদের ওয়েবসাইটের হোম পেজে এখানে রিলোড দিই, তাহলে এখান থেকে দেখুন এই যে পেজ সমূহ এটিও পরিবর্তন হয়ে গেছে। আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি যে কোনোতে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই পেজে কিন্তু একজন ভিজিটরকে নিয়ে চলে যাবে। তো এভাবে আপনারা যে কাজটি করবেন এই সেকশনের কাজটি করে নেবেন। এরপর ফলো আস, তো এটি আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে সকল লিংক থাকবে এই ওয়েবসাইট রিলেটিভ এই লিংকগুলি এখানে দিয়ে দিতে পারবেন। তো অনেক সময় এই সেকশনগুলি অনেকেই চায় না, তো আপনারা যদি রাখতে চান এখানে সেই লিংকগুলি ব্যবহার করবেন। কোথায় থেকে করবেন, জাস্ট এখান থেকে চলে আসবেন, এই যে ফলো আস যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা এডিট আইকনে ক্লিক করে দিবেন এবং এখানে আসলে দেখুন এখানে প্রত্যেকটি আইকনের এখানে টেলিগ্রাম, এই যে এখান থেকে লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, আপনি যদি সবকটি না চান যে কটি চান সেই কটি আপনি এখানে রেখে দিয়ে বাকিগুলি ডিলিট করে দিয়ে সেম ভাবে আপনারা চাইলে এখান থেকে এডিট অপশন থেকে এগুলি পরিবর্তন করতে পারবেন এবং নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে নিউজলেট এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, অনেকে এটি চায় না। তো আমি যে কাজটি করব এখান থেকে অফ করে দিব এবং সেভ দিয়ে দিব। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ফুটার বারের যে কাজগুলি এখানে কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের যে মূল কাজ তা হচ্ছে এই সাইটে কন্টেন্ট পাবলিশ করা। তো এই কন্টেন্ট গুলি পাবলিশ করার পর বাকি যে আমাদের কাস্টমাইজেশন সেগুলি আমরা করতে পারবো। তো আমরা এখন যে কাজটি করব আমরা কন্টেন্ট লিখে নিব। তো কন্টেন্ট আপনারা কিভাবে লিখবেন, আপনারা চাইলে এআই এর সাহায্যে লিখতে পারেন। এই যে এখানে প্রত্যেকটি এআই এর সাহায্যে কিভাবে কন্টেন্ট লিখবেন আমার ইউটিউব চ্যানেলে আসলে অসংখ্য ভিডিও পাবেন। এই যে এআই দিয়ে ব্লগ পোস্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলি এবং এই যে এখানে ভিডিও অর্থাৎ 5-7টি ভিডিও রয়েছে এআই এর সাহায্যে আপনারা চাইলে
এই দেখানো নিয়ম অনুসারে করে কন্টেন্টগুলি আপনারা লিখে আপনার সাইটে সম্পূর্ণভাবে পাবলিশ করে দিবেন। এরপরেও আমি কন্টেন্টগুলি লিখে আপনাদেরকে একটি পাবলিশ করে একদম লাইভ দেখাচ্ছি। অলরাইট, তো সাইটে যখন আপনাদের কন্টেন্ট লেখা হয়ে যাবে তখন পোস্ট করবেন কিভাবে? এই যে নিউ পোস্ট সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যখন কন্টেন্টটি লিখে আপনার ওয়ার্ড ফাইলে অথবা যেখানে রাখবেন সেখান থেকে সম্পূর্ণভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই বডিতে আপনারা পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে যে টাইটেলটি রয়েছে আমরা এখান থেকে এই টাইটেলটি কপি করে নিব। আপনি চাইলে এখান থেকে এগুলিকে রিমুভ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর আপনি যে কাজটি করবেন, এই পাশে চলে আসবেন। এখান থেকে যে লেভেল অপশন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সাইটের ক্যাটাগরি, অর্থাৎ আপনারা যে ক্যাটাগরিগুলি ব্যবহার করেছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি লেভেল না দেন তাহলে যে মেনুগুলি আমরা হোম পেজের এই বারে ব্যবহার করেছি এগুলি কিন্তু কাজ করবে না। তো এখান থেকে আমরা যে কাজটি করব, এটি ঘরোয়া চিকিৎসা, আমরা এই ঘরোয়া চিকিৎসা এই ক্যাটাগরিতে এই লেভেলের এখানে এটি পেস্ট করে দিব। দেন এরপর এখান থেকে আপনারা এখানে একটা কমা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা কমা ব্যবহার করব। দেন এরপর নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে পারমালিঙ্ক আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন, না হলে কোনো প্রয়োজন নেই। এখান থেকে সরাসরি এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করে দিবেন। তো আমরা যেহেতু এখানে কোনো পোস্টের ইমেজ ব্যবহার করিনি, তো আমরা যে কাজটি করব, এই খাদ্য অভ্যাসের একটি ইমেজ ব্যবহার করব। তো ইমেজটি আমরা আগে থেকেই ক্যানভা অথবা ফটোশপের সাহায্যে তৈরি করে নিব। দেন এরপর এখান থেকে যে ইনসার্ট ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিবেন। আপলোড ফ্রম ইওর কম্পিউটার এখানে ক্লিক করে দিবেন। ব্রাউজ এখানে ক্লিক করে দিবেন। যেখানে আপনার এই পোস্টের ইমেজটি থাকবে সেখানে ইমেজটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ইমেজটি এইরকম আসবে। তো আপনি যে কাজটি করবেন, এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। অল্টার টেক্সটে অবশ্যই আপনার পোস্টের টাইটেল বা মূল কিওয়ার্ডটি দিবেন। এরপর এখান থেকে এক্স লার্জ এটি সিলেক্ট করে দিবেন, নিচে থেকে আপডেট করে দিবেন। তো দেখুন এখানে ইমেজটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এখন এখান থেকে যে পাবলিশড অপশন এবং দেন কনফার্ম, তাহলে কিন্তু এভাবে আপনারা আপনাদের সাইটে পোস্টগুলি করতে পারবেন। তো আমি যেহেতু সবকয়টি পোস্ট করেছি, এখন আমাদের সাইটের হোম পেজে রিলোড দিয়ে দেখবো যে আমাদের হোম পেজে কন্টেন্ট দেওয়ার পর ডিজাইনটি কেমন এসেছে। অলরাইট, তো দেখুন কন্টেন্ট দেওয়ার পর আপনার কিন্তু হোম পেজ এবং আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু এরকম হয়ে যাবে। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, এই যে আমাদের এই পাশে আসলে সাইড বারে ক্যাটাগরির এখানে দেখুন আমাদের এই ক্যাটাগরিগুলি শো করছে এবং এখানে যে মেনুগুলি রয়েছে এই মেনুগুলিতে কিন্তু এই পোস্টগুলি লিংক করা নেই। তো মেনুতে লিংকগুলি কিভাবে করবেন? তো দেখুন এখান থেকে পুষ্টি এবং খাদ্য অভ্যাস। তো আমরা যে কাজটি করব, এই ক্যাটাগরি ওপেন করব এবং ক্যাটাগরির যে লিংকটি রয়েছে এটাই আমরা কপি করে নিব। দেন আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসব, লেআউট সেকশনে চলে যাব, এরপর আমরা মেনু সেকশনে চলে যাব। তো এখান থেকে যে মেনু সেকশন পেয়ে যাবেন, এখান থেকে যে পুষ্টি ও খাদ্য অভ্যাস এখানে এই যে এডিট আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট সেই লিংকটি আপনারা পেস্ট করে দিবেন এবং এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপরে এখান থেকে হোম যে পেজ রয়েছে এখানে এডিট আইকনে যাবেন, আপনার সাইটের যে হোম পেজের ইউআরএল রয়েছে এটি কপি করে নেবেন। দেন এরপর এখানে সেটি পেস্ট করে দিবেন। দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপর ফিটনেস এন্ড ব্যায়াম, তো এখান থেকে দেখবেন যে ফিটনেস এন্ড ব্যায়ামের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটি ওপেন করে নেবেন। দেন এই ক্যাটাগরির ইউআরএল কপি করে নেবেন এবং এখান থেকে এডিট আইকনে যাওয়ার পর এই যে সাইটের ইউআরএল এখানে এটি পেস্ট করে দিবেন এবং সেভ দিয়ে দিবেন। এভাবে আপনারা প্রত্যেকটি ক্যাটাগরি এই মেনুগুলিতে এভাবে আপনারা যুক্ত করবেন। অলরাইট, তো এখান থেকে যে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এই সেটিংস এর কাজ শেষ। এখন যদি আপনারা হোম পেজে ক্লিক করেন তাহলে হোম পেজটি কাজ করবে। এখন যদি এই মেনুগুলিতে আপনি ক্লিক করেন তাহলে মেনুগুলির ইউআরএল গুলি কিন্তু কাজ করবে। অর্থাৎ আপনি যখন এই ক্যাটাগরিতে পোস্ট দিবেন তখনই কিন্তু এই মেনুগুলিতে অটো সেই পোস্টগুলি শো করবে। তো আমরা যেহেতু একটি করে পোস্ট দিয়েছি এজন্য একটি পোস্টই আমাদের শো করছে। এখন আমরা যে কাজটি করব, এই সাইটের আমরা ইন্টারনাল কিছু এসইও বা সেটিংস এর কাজ করব। তো এজন্য অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা চলে আসব। আসার পরে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে টাইটেল, আপনি সাইটের যে টাইটেলটি দিয়েছেন আপনি চাইলে এখান থেকে এটি পরিবর্তন করতে পারবেন। দেন এরপর সাইটের ডেসক্রিপশন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সাইটের ডেসক্রিপশন হিসেবে যেটি ব্যবহার করেছি এই যে এইটুকু অংশ আমরা এখান থেকে কপি করে নিয়ে অথবা আপনার মতো করে আপনি 500 ওয়ার্ডের একটি সাইটের ডেসক্রিপশন লিখে দিতে পারেন।
দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিব। এরপর সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে দিব। এটি আমরা যেটি ডিফল্ট আকার থাকবে সেটি দিয়ে দেব। এরপর সাইটের এই যে ফেভিকন আইকন উপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট আকারে ব্লগার রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটি পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন করতে চাইলে যে ফেভিকন এখান থেকে করে নেবেন। এরপর এখান থেকে এগুলি ডিফল্ট আকারে যা থাকবে তাই রেখে দিবেন। এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এই যে ম্যাক্সিমাম পোস্ট এটি 7 রয়েছে, আপনি চাইলে 6 করে দিতে পারেন। এরপর এখান থেকে লেজি লোড ইমেজ এটি আপনারা অন করে দিবেন। অলরাইট, তো মেটা ট্যাগ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা এটি অন করে দিবেন এবং সার্চ ডেসক্রিপশন অবশ্যই আপনার ব্লগ ওয়েবসাইটের ইংলিশে সার্চ ডেসক্রিপশন 150 ওয়ার্ডের আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। এটি কিন্তু নিয়ে নিবে। এরপর নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখান থেকে ইনেবল কাস্টম রোবট ডট টিএক্সটি এটি অন করে দিবেন এবং এখানে কাস্টম ডট রোবট টিএক্সটি এই ফাইলটি কিন্তু দরকার। তো এটি কিভাবে জেনারেট করবেন, এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে দেন জেনারেটর ফর ব্লগার এটি লিখে সার্চ করবেন। আপনাদের সামনে অসংখ্য ওয়েবসাইট আসবে। এখানে ওয়েবসাইটের এই হোম পেজে আসার পর আপনার ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএল থাকবে এটি কপি করে দিবেন। দেন এরপর এখান থেকে আপনার ইউআরএলটি পেস্ট করে দিবেন এবং এখান থেকে জেনারেট অপশনের উপরে ক্লিক করে দিলে এটি চলে আসবে। এরপর এখান থেকে এই যে ইউজার এজেন্ট পর্যন্ত এই অংশটুকু আপনারা কপি করে নেবেন। দেন এরপর এখান থেকে এই যে কাস্টম রোবট ডট টিএক্সটি এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখানে টিক দিয়ে এই লেখাটি অর্থাৎ আপনার সাইট ম্যাপের এই সম্পূর্ণ কাস্টম রোবট ডট টিএক্সটি ফাইলটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপর এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে কাস্টম রোবট হেডার এই ট্যাগটি আপনারা অন করে দিবেন। এরপর হোম পেজ ট্যাগ এখান থেকে অল দিয়ে দিবেন। এরপর এখান থেকে এই অপশনটি অন করে দিবেন, সেভ দিয়ে দিবেন। সেম ভাবে এখান থেকে 2 নম্বর ফিচারে এখান থেকে ক্লিক করে দিবেন, এই অপশনটি অন করে দিবেন, সেভ দিয়ে দিবেন। এরপর এখান থেকে সেম ভাবে এটিতে যাবেন এবং এটি আর এটি অন করে দিবেন এবং সেভ করে দিবেন। তো এরপর আমাদের একটি কাজ বাকি, তা হচ্ছে গুগল সার্চ কনসোল। তো এখান থেকে গুগল সার্চ কনসোলের উপরে ক্লিক করে দিবেন। এখন গুগল সার্চ কনসোল আপনার সাইটের জন্য সেটআপ করতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত যে সেটিংস গুলি করলাম এই সেটিংস গুলি এবং গুগল সার্চ কনসোলের সাহায্যে আপনার সাইটে যে পোস্টগুলি আপনি করবেন এই পোস্টগুলি গুগলে ইন্ডেক্স হবে। অর্থাৎ একজন ভিজিটর যখন এই হেডলাইন লিখে সার্চ করবে তখন কিন্তু গুগল লিস্টে এগুলি চলে আসবে এবং সেখান থেকে অর্গানিক ওয়েতে ভিজিটর পাবেন। তো এখান থেকে দেখুন গুগল সার্চ কনসোল ওপেন হয়ে গেলে এখানে দুইটি মাধ্যমে গুগল সার্চ কনসোল ওপেন করা যায়। তো এখান থেকে আমরা যে কাজটি করব ইউআরএল প্রিফিক্স, তো এই মাধ্যমে করব। এজন্য আমরা ডোমেইনের ইউআরএলটি আমরা এখান থেকে কপি করে নিব। দেন এখানে এটি পেস্ট করে দিব। দেওয়ার পরে নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব এবং একটু সময় এখানে অপেক্ষা করলে অনারশিপ অটো ভেরিফাইড এই লেখাটি আপনারা ঠিক গ্রিন টিক মার্কে পেয়ে যাবেন। এরপর এখান থেকে দেখুন গো টু প্রপার্টি এখানে আপনারা চলে যাবেন। তাহলে গুগল সার্চ কনসোল কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি প্রথম অবস্থায় কোনো নোটিশ আসে জাস্ট আপনারা টিক দিয়ে নেবেন। এরপর এখানে প্রথমে সাইট ম্যাপ যুক্ত করতে হবে। এই যে সাইট ম্যাপ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং কাস্টম রোবট যখন আপনি তৈরি করেছেন তখন কিন্তু এই যে সাইট ম্যাপ তৈরি হয়েছে। তো আপনার সাইটের এই যে সাইট ম্যাপের এই অংশটুকু জাস্ট কপি করে নেবেন। দেন এরপর সাইট ম্যাপ অপশনে যাওয়ার পর আপনার সাইটের ইউআরএল থাকবে এবং ওই অংশটুকু এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে সাবমিট করে দিবেন। তাহলে এখানে আপনার সাইট ম্যাপ কিন্তু যুক্ত হয়ে যাবে এবং এখানে গট ইট দিয়ে দিবেন। অনেক অবস্থায় স্ট্যাটাসটি এরকম দেখাতে পারে। কয়েকটি পোস্ট দেওয়ার পর এবং পোস্টগুলি এখানে ইনডেক্স রিকোয়েস্ট করলে এটি ঠিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে ওভারঅলে চলে যাব। এরপর আমরা যে কাজটি করব সাইটের ডোমেইন ইউআরএলটি আমরা কপি করে নিব। গুগল সার্চ কনসোলে আসার পর এটি পেস্ট করে দিব এই যে ওভারঅল এই অপশনের এই ইন্সপেকশন অপশন থেকে অথবা ইউআরএল ইন্সপেকশন এখান থেকে। দেন এরপর এখান থেকে আমরা এন্টার করে দিব এবং আমাদের সাইটটি গুগলে ইনডেক্সের জন্য রিকোয়েস্ট করব। তো এখান থেকে গট ইট, এরপর এখান থেকে রিকোয়েস্ট ইনডেক্সিং এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে এবং আপনার সাইটটি গুগলে ইনডেক্সের জন্য গুগলের কাছে কিন্তু আপনার রিকোয়েস্ট চলে যাবে। পাশাপাশি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের যতগুলি ব্লগে এখানে পোস্ট করবেন প্রত্যেকটি পোস্টের ইউআরএল এভাবে কপি করে নিয়ে এসে এখান থেকে কিন্তু ইনডেক্স রিকোয়েস্ট করবেন। তো দেখুন এখানে ইনডেক্স রিকোয়েস্ট সাকসেসফুলি এটি কিন্তু চলে এসেছে। তো এই হচ্ছে টোটাল কাজ। এরপর এখান থেকে আর কোনো ধরনের পরিবর্তন দরকার নেই। আপনি যে প্রোফাইলের পরিবর্তন করতে চাইলে
জেনারেল অপশনের এডিট প্রোফাইল থেকে আপনারা এটি করতে পারবেন। অলরাইট, তো আমাদের এখন কিন্তু একদম সাইট তৈরি করা, সাইট কাস্টমাইজেশন করা এবং সাইটটি সম্পূর্ণভাবে এসইও করা, প্রত্যেকটি সেটিংস এই কাজগুলি কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের মূল কাজ অর্থাৎ ইনকাম করার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে এখন একটি অ্যাড নেটওয়ার্কের সঙ্গে ওয়েবসাইটটি যুক্ত করব, সঠিকভাবে আমরা অ্যাড প্লেসমেন্ট করব। তো এই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটি পেয়ে যাবেন। এই লিংকটি আপনারা জাস্ট আপনার গুগলে এসে ওপেন করে নেবেন। তো গুগলে ওপেন করলে এটি কিন্তু adstera.com, এটি মোস্ট পপুলার একদম একটি অ্যাডভাইসমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে হাজার হাজার ডলার প্রতি মাসে কিন্তু আর্নিং হয়। এই বিষয়টি বিস্তারিত জানতে আপনারা গুগলে গিয়ে adstera.com লিখে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাকে প্রথমেই এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সাইন আপ করতে হবে। তো এই সাইন আপ করার জন্য কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। অলরাইট, তো এখানে আপনার ইমেইল ইনফরমেশন দিতে হবে, ফুল নেম দিতে হবে, লগইন একটি নেম এখানে আপনাকে দিতে হবে। দেন এরপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন যাতে আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারে। এরপর এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আপনি কোন মাধ্যম থেকে এখান থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ব্যাংক ট্রান্সফার নিলে আপনাকে $100 হলে পেমেন্ট করবে, আর আপনারা যদি ওয়েব মানি নগদ বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে $5 হলে আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন। দেন এরপর এখান থেকে নিচে থেকে এই যে অ্যাকসেপ্ট এখানে টিক মার্ক করে দিবেন তাদের টার্মস এন্ড কন্ডিশনে। এরপর সবকিছু ইনফরমেশন ঠিকঠাক থাকলে নিচে থেকে এই সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাইন আপ নিয়ে নিবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু এই যে লগইন নেম এটি কিন্তু প্রবলেম নিয়েছিল প্রথমে, দেন আমরা ঠিক করে দিয়েছি। এখন কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ইমেইল ব্যবহার করেছেন এই ইমেইলে ইমেইল ভেরিফাই করতে হবে। তো আমরা যে কাজটি করব, ওপেন ইওর ইনবক্স এখানে ক্লিক করে দিব। তো দেখুন এখান থেকে অ্যাডস্টেরা টিম একটি কিন্তু মেইল তারা পাঠিয়ে দিয়েছে, মেইলটি আমরা এখান থেকে ওপেন করে নিব। অলরাইট, তো মেইল ওপেন করলে এখান থেকে কনফার্ম ইমেইল এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু সময় অপেক্ষা করলে আপনার কিন্তু এই সাইটে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটি পুনরায় এখানে আপনার কিন্তু লগইন ইনফরমেশন চলে আসবে এবং আমরা আমাদের জিমেইল আইডি এবং পাসওয়ার্ড যেটি ব্যবহার করেছি সেটি দিয়ে দিব এবং নিচে থেকে এখানে সাকসেসফুলি আসার পর একটু সময় পর এই যে লগইন অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে সম্পূর্ণভাবে আপনার কিন্তু অ্যাডস্টেরা এই অ্যাড নেটওয়ার্কে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে অ্যাড ওয়েবসাইট। এখানে আপনার ব্যালেন্সটি যা আর্নিং হবে আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এই পাশ থেকে আপনি সবকিছু এখান থেকে পরিচালনা করতে পারবেন, আপনার পেমেন্ট থেকে শুরু করে সবকিছু। তো আমরা যে কাজটি করব, প্রথমেই অ্যাড ওয়েবসাইট এই অপশনে আমরা চলে যাব। দেন আমাদের ওয়েবসাইটের যে মূল ডোমেইন ইউআরএল থাকবে সেটি আমরা কপি করে নিব এবং এখানে ওয়েবসাইটের ঘরে এটি পেস্ট করে দিব এবং ক্যাটাগরির এখান থেকে আমাদের ওয়েবসাইট যে ক্যাটাগরি হবে সেটি আমরা সিলেক্ট করে দিব। যদি ক্যাটাগরিটি না পাই তাহলে আদার্স সিলেক্ট করে দিব। দেন এরপর এখানে আপনারা দেখুন অ্যাডেড অ্যাডস, এটি যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কিছু অশ্লীল অ্যাড আসতে পারে, যার বিনিময়ে আপনি কিন্তু সিপিএম আপনার রেভিনিউ কিন্তু ইনক্রিজ করতে পারবেন, তারা নিজে থেকেই বলে দিয়েছে। তো আমরা যে কাজটি করব এটি অন করব না, আমরা এই যে নিচের অ্যাড ইউনিটের যে ফরম্যাটগুলি রয়েছে অর্থাৎ এখান থেকে ব্যানার অ্যাড, নেটিভ অ্যাড, সোশ্যাল বার, ডাইরেক্ট লিংক, পপ আন্ডার রয়েছে। তো আমরা যে কাজটি করব, আমরা এই তিনটি অ্যাড যুক্ত করব। তো প্রথমে আমরা ব্যানার অ্যাড, তো ব্যানারে আমরা টিক মার্ক দিয়ে দিব। এখানে ব্যানার অ্যাডের অনেকগুলি মেজারমেন্ট রয়েছে, তো আমরা যে সাইটটি তৈরি করেছি এর জন্য পারফেক্ট হচ্ছে ব্যানার এই 728 বাই 90 পিক্সেল। তো এটি আমরা সিলেক্ট করে দিব এবং নিচে থেকে অ্যাড করে দিব। তো অ্যাড করে দিলে এখানে দেখুন 1 থেকে 3 মিনিট পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। অলরাইট, তো এখানে দেখুন আমাদের অ্যাড ইউনিটটি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ক্লিক করে দিব এবং নিচের দিকে আসলে এখান থেকে এই যে ব্যানার অ্যাডটি অ্যাক্টিভ দেখাবে, এখান থেকে যে গেট কোড এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে একটি অ্যাড কোড আপনি পাবেন, এই যে কোডটি কপি কোড এই অপশনে আপনারা কপি করে নেবেন। এখন আপনারা আপনাদের সাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর এখান থেকে যে লেআউট অপশন দেখতে পাচ্ছেন এই লেআউট অপশনে আপনারা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করে যেই পজিশনে আপনার ওয়েবসাইটের আপনি অ্যাডগুলি প্লেসমেন্ট করতে চাচ্ছেন সেই পজিশনে এগুলি যুক্ত করতে পারবেন। তো আমরা যে কাজটি করব বিফোর ব্লগ, তো এখানে আমরা একটি অ্যাড বসাবো। তো এখানে ডিফল্ট আকারে আমাদের একটি অ্যাড কোড রয়েছে অপশন। তো আমরা এডিট পেন আইকনে এটি ক্লিক করে দিব এবং নিচে থেকে যে কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন ডিফল্ট আকারে যেগুলি থাকবে সেগুলি রিমুভ করে আপনার কোডটি পেস্ট করে দিবেন এবং এখান থেকে এটি অন করে দিবেন এবং নিচে থেকে এটি সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই বিফোর ব্লগের পূর্বে একটি ব্যানার অ্যাড কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা নিচে চলে আসব বিফোর পোস্ট। তো বিফোর পোস্টের পূর্বেও আমরা একটি অ্যাড বসিয়ে দিব। এখানে এডিট পেন আইকনে চলে যাব, এটি অন করে দিব এবং নিচে ডিফল্ট আকারে যেগুলি থাকবে সেগুলি সিলেক্ট করে ডিলিট করে আমাদের কোডটি এখানে পেস্ট করে দিব, নিচে থেকে সেভ দিয়ে দিব। আমাদের ব্যানার অ্যাড দুটি পজিশনে আমাদের যুক্ত করা শেষ। যে পজিশনে আপনি পোস্টের মধ্যে অ্যাডগুলি শো করতে চাচ্ছেন, তো এখান থেকে আমরা পোস্টের মধ্যে যে কাজটি করব এডিট আইকনে গিয়ে এখানেও আমরা ব্যানার কিছু অ্যাড পোস্টের মধ্যে দিয়ে দিব। তো এটি অন করে দিচ্ছি, এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে এই পজিশনে এটিতেও আমরা অ্যাড শো করব। তো এখানে অন করে দিব, কন্ট্রোল এ দিয়ে দিব এবং এখানে এই অ্যাড কোডটি পেস্ট করে দিব। এভাবে আপনারা দেখে দেখে যেখান থেকে সুন্দরভাবে অ্যাডগুলি আপনার সাইটে শো করবে সেভাবে আপনারা এই যে অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনে দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যদি এই অপশনগুলি আপনি না পান সেক্ষেত্রে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে HTML জাভা এটি সিলেক্ট করে দিবেন এবং এখানে যে কোনো আপনি টাইটেল দিয়ে দিতে পারেন এবং এই কন্টেন্ট অপশনে আপনি সেই কোডগুলি দিয়ে সেভ করে দিলেই কিন্তু এখানে নতুন একটি অ্যাড প্লেসমেন্ট করার অপশন চলে আসবে। তো আমরা পোস্টের মধ্যে অ্যাডগুলি দিয়ে দিয়েছি, নিচে চলে আসবো যে আফটার ব্লগ, অর্থাৎ ব্লগ শেষ হলে যদি ব্যানার অ্যাড আমরা দেখাতে চাই তাহলে এই এডিট আইকন থেকে এখানেও একটি ব্যানার অ্যাড আমরা দিয়ে দিব, দেন নিচে থেকে সেভ করে দিব। তো এখানে আমরা অন করে দিইনি, উপর থেকে এটি অন করে দিব এবং সেভ করে দিব। তো আমাদের এটি কাজ শেষ। এখন সাইড বার, আপনারা যদি ওয়েবসাইটে এই সাইড বারে অ্যাড শো করাতে চান আপনারা এখানেও অ্যাড শো করতে পারবেন। তো এই সাইড বারের এখানে আসার পর এখানে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে না পান এই যে অ্যাড অপশনে চলে যাবেন, HTML সিলেক্ট করে দিবেন, দেন এরপর এখান থেকে টাইটেল দিয়ে দিবেন যে কোনো একটি এবং অ্যাড কোডটি এখানে পেস্ট করে দিবেন এবং সেভ করে দিবেন। সম্পূর্ণভাবে আমরা কিন্তু এখানে অ্যাড বসিয়ে ফেলেছি। আমরা স্টিকি সাইড বারে যদি চাই এখান থেকে আমরা ব্যানার অ্যাড দিয়ে দিব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, একদম প্রপার ভাবে করছি যাতে আপনারা এভাবেই অ্যাডগুলি প্লেসমেন্ট করতে পারেন। তো এখান থেকে এটিও দিয়ে দিচ্ছি। তো আমরা এই সাইটে আর কোনো ব্যানার অ্যাড যুক্ত করব না। তো এখন যদি আমরা সাইটটি রিলোড দিই অনেক সময় 1 থেকে 3 মিনিট সময় লাগে অ্যাডগুলি শো হতে, আবার অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়। তো আমরা এখান থেকে ইনস্ট্যান্ট এই যে দেখুন একদম যেই পজিশনে আমরা অ্যাডগুলি বসিয়েছি একদম সেই পজিশনগুলিতে এই অ্যাডগুলি কিন্তু শো করছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে আসলে অ্যাডগুলি শো করছে। এখন যদি আমরা পোস্টের মধ্যেও চলে যাই, আমরা যেহেতু পোস্টের মধ্যে এই ব্যানার অ্যাডগুলি শো করেছি, এখন আমরা দেখতে পাবো পোস্টটি ওপেন করলে এই যে দেখুন বিফোর পোস্ট, আফটার পোস্ট প্রত্যেকটি পজিশনে কিন্তু এই পোস্ট অ্যাডগুলি শো করছে। এখন এই অ্যাডগুলিতে যত ইমপ্রেশন আসবে, যত ভিজিটর আসবে, আপনার এই অ্যাকাউন্টে কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব আমরা বাকি অ্যাডগুলি যুক্ত করব। তো আমাদের ব্যানার অ্যাড যুক্ত করা কাজ শেষ। এখন এখান থেকেই যে অ্যাড ইউনিট অপশন দেখতে পাচ্ছেন পুনরায় এখানে ক্লিক করে দিবেন এবং এই অপশনটি আসার পর যেহেতু ব্যানার অ্যাড আমরা যুক্ত করেছি এখন যে কাজটি করব নেটিভ ব্যানার অ্যাডটি আমরা যুক্ত করব। তো এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে সেম ভাবে আপনাকে 1 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরাইট, তো দেখুন এখানে কিন্তু নেটিভ ব্যানার অ্যাডটিও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে গেট কোড সেম ভাবে আমরা এখান থেকে কোডটি নিয়ে নিব। তো নেটিভ ব্যানার আপনার বিভিন্ন মেজারমেন্টের হয়। তো আমরা যে কাজটি করব 4:1 যেটি ডিফল্ট আকারে থাকবে এই যে এইরকম দেখা যাবে, এভাবে আমরা নিচে থেকে এই কোড কপি কোড এখান থেকে এই অ্যাড কোডটি আমরা নিয়ে নেব। দেন এরপর আমরা যে কাজটি করব আমরা দুইটি পজিশনে এই নেটিভ ব্যানার অ্যাড শো করব। একটি হচ্ছে আমাদের বিফোর পোস্ট। তো এখানে যেহেতু ব্যানার অ্যাড যুক্ত করেছি আমরা করব কি এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করে দিব, HTML এটি সিলেক্ট করে দিব এবং এখান থেকে কন্টেন্ট এখানে এটি দিয়ে দিব এবং সেভ দিয়ে দিব। তাহলে আমাদের এটি কিন্তু বিফোর পোস্টেও নেটিভ ব্যানার অ্যাড থাকবে এবং ব্যানার অ্যাড থাকবে। দেন এরপর আমরা যে কাজটি করব পোস্টের মধ্যে এই যে এই পজিশনে আমরা এখনো অ্যাড যুক্ত করিনি। তো
তো এখান থেকে আমরা এডিট আইকনে গিয়ে আগের যেটি ডিফল্ট আকার থাকবে এটি আমি রিমুভ করে দিচ্ছি। দেন এরপর এখানে এটি পেস্ট করে দিব, এটি অন করে দিব এবং সেভ দিয়ে দিব। এবং এই নেটিভ ব্যানার অ্যাডটি যাতে পোস্ট ওপেন করলে প্রথমে দেখা যায় এজন্য উপরে ট্র্যাক করে নিয়ে যাব। তো আমরা এই দুই পজিশনেই দিয়ে দিব। আমাদের কাজ শেষ। আমরা চাইলে নিচে এখান থেকে আমরা সেভ দিয়ে দিতে পারি, কারণ অনেক সময় কিন্তু এই অপশনে বিফোর পোস্টের এটি শো করে না, আবার অনেক সময় শো করে। তো আমরা যে কাজটি করব এখান থেকে এখন রিলোড দিয়ে দেখব যে আমাদের হোম পেজেই একবারে এই নেটিভ ব্যানার অ্যাড শো করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন একদম ওয়েবসাইটের হোম পেজে কিন্তু এই নেটিভ ব্যানার অ্যাডগুলি শো করছে। বেশি ইনকাম হয় এই নেটিভ ব্যানার অ্যাড থেকে এবং সোশ্যাল বার অ্যাড থেকে। তো আমাদের দুইটি অ্যাড যুক্ত করা শেষ। এখন আমরা যে কাজটি করব পুনরায় আমরা এই সাইটে চলে যাব এবং যাওয়ার পর এখান থেকে আমরা একটু সময় এখান থেকে রিলোড দিতে হবে। এখানে অ্যাড ইউনিট অপশনটি যতক্ষণ আসবে না আপনি নতুন কোনো অ্যাড এখানে যুক্ত করতে পারবেন না। তো এখান থেকে দেখুন এই যে অ্যাড ইউনিট এটি চলে এসেছে। পুনরায় এখানে যাব, যাওয়ার পর এখানে নেটিভ এবং ব্যানারের কাজ শেষ। আমরা যে কাজটি করব সোশ্যাল বার এই অ্যাডটি আমরা নিয়ে নিব। এটি সিলেক্ট করব এবং ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিব। সেম ভাবে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, দেন আমরা এই কোডটি পাবো। অলরাইট, তো এখন আমরা সেম ভাবে এখান থেকে চেক দিব যে আমাদের সোশ্যাল বার এই অ্যাডটি আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, গেট কোড এই অপশনে চলে যাব। এখানে একটু ইনস্ট্রাকশন রয়েছে, এখানে দেখুন এখানে একটু এই অ্যাডটি বসানো একটু ঝামেলা। তো এটি আপনাদেরকে সহজে বসানোর জন্য আপনারা যে কাজটি করবেন এই যে বডি সেকশনে কিন্তু এই যে নিচের কোডটি বসাতে হবে। তো আমরা যে কাজটি করব এখান থেকে বডি সেকশন বের করার জন্য এটি কপি করে নিব। দেন আমাদের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব, এরপর থিম সেকশনে চলে যাব। থিম সেকশনে যাওয়ার পর এখান থেকে যে কাস্টমাইজেশন এখানে চলে যাব এবং এডিট এইচটিএমএল আমাদের থিমের যে এইচটিএমএল কোড রয়েছে সেখানে আমরা চলে যাব। তো আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পরে এখানে সার্চ পাবেন যেটি আমরা কপি করেছি বডি এই লেখাটি আমরা এখানে দিয়ে এন্টার করব। অলরাইট, তো এখানে বডি অপশনে আসার পর এই যে উপরের দিকে দেখুন একটি স্পেস আছে, অথবা এন্টার দিয়ে স্পেস করে নেবেন। এরপর আপনার এখান থেকে এই যে কোডটি রয়েছে এই কোডটি আপনারা কপি করে নেবেন এবং এই বডি সেকশনের উপরে এটি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে সেভ অপশন এই সেভ অপশনে দিয়ে দিবেন। এখানে প্রসেসিং হবে এবং সাকসেসফুলি এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই কাজটি আপনারা করে নেবেন। তো করে নেওয়ার পর এখন যদি আমরা সাইটে রিলোড দিই তাহলে দেখুন এখানে দেখতে পাবেন যে আমরা যে তিনটি অ্যাড তৈরি করেছি, একটি হচ্ছে ব্যানার অ্যাড এবং ব্যানার অ্যাডগুলি আপনাদেরকে দেখিয়েছি, নেটিভ ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাডটি কিন্তু 10 মিনিট সময় লাগে, অনেক সময় একটি আইপি থেকে দেখাতেও সময় লাগে। এবং সোশ্যাল বার অ্যাডগুলি হচ্ছে আপনি যখন সাইটে ঢুকবেন সঙ্গে সঙ্গে নোটিশ আকারে আপনাকে বিভিন্ন ধরনের অফার মূলক অ্যাড কিন্তু চলে আসবে। তো আপনারা চাইলে এই সাইটটি ভিজিট করেও আপনারা দেখতে পারেন যে সোশ্যাল বার অ্যাডটি কিভাবে শো করে। তো এই রকম ভাবে আপনারা সঠিকভাবে এই অ্যাড স্টেটাসে আপনারা অ্যাড প্লেসমেন্ট করবেন। তো এই তিনটি অ্যাড প্লেসমেন্ট করা হয়ে গেলে বেসিক অবস্থায় আপনারা এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। এখন লাইভ আর্নিং যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে একদম প্রথম দিন থেকে আর্নিং। তো আমরা এখন সাইটে এগুলি অ্যাড করেছি, গুগল সার্চ কনসোল অ্যাড করেছি, পোস্টগুলি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করেছি এবং সবকিছু করেছি। এখন কিছু সময় আমরা অপেক্ষা করব যাতে এই ভিজিটরগুলি এগুলি ভিজিট করে এবং এই যে আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা দেখব যে আমাদের আর্নিং স্টার্ট হয়েছে কিনা। অলরাইট, তো দেখুন আমরা 2-3 মিনিট আমাদের সাইটটি অন্য ব্রাউজার দিয়ে নিজেরা সাইটটি ভিজিট করেছি এবং পাশাপাশি কিছু অ্যাডের উপরে আমরা ইমপ্রেশন দিয়েছি এবং ক্লিক দিয়েছি, যার ফলে ইনস্ট্যান্ট কিন্তু অনেক সময় এখানে আর্নিংটি স্টার্ট হয় না। তারপরে এখানে দেখুন 0.98 সেন্ট অর্থাৎ বাংলাদেশি 100 টাকার উপরে কিন্তু আর্নিং হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত নিচে দেখুন ইমপ্রেশন শো করছে কিন্তু ক্লিক শো করছে না, সিপিএম শো করছে না, রেভিনিউ শো করছে না, কিন্তু মূল ব্যালেন্স এটি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তো এজন্য অনেক সময় 1 থেকে 2-3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ সাইটটি তাদের রোবট এগুলি ভিজিট করে ভেরিফাই করে, দেন এখানে লাইভ আর্নিং স্টার্ট হয়ে যায়। তো এগুলি কোনো চিন্তার কারণ নেই, যেহেতু ইমপ্রেশন আসছে এবং এখানে আর্নিং ব্যালেন্সও শো করছে, সেহেতু আর্নিং নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করার দরকার নেই। এখন আপনার মূল যে কাজ হবে এই সাইটটিতে কন্টিনিউ আপনার এইগুলি পোস্ট করা
এবং এই পোস্টগুলি গুগলে ইন্ডেক্স করা এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসা, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন পিন্টারেস্ট, লিঙ্কডইন, কোরা, মিডিয়াম এগুলিতে মার্কেটিং করে যত বেশি আপনি ভিজিটর নিয়ে আসতে পারবেন তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন। এরপরেও যদি আপনাদের এই দেখানো নিয়ম অনুসরণ করে ওয়েবসাইট আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটি পাবেন। আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট প্যাকেজ মাত্র 1500 টাকায় আপনারা আমাদের কাছ থেকে এভাবে সম্পূর্ণ প্যাকেজটি আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এবং অ্যাকাউন্ট তৈরি করা, আর্নিং স্টার্ট করা A to Z এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। বিস্তারিত এখান থেকে আপনারা লিংক থেকে পড়ে নেবেন, তাহলে জানতে পারবেন। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, পারতপক্ষে চেষ্টা করবেন আজকের দেখানো এই নিয়ম অনুসরণ করে আপনি নিজে থেকেই এই সাইটটি সম্পূর্ণভাবে এভাবে তৈরি করতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা একদম অভিজ্ঞতা ছাড়া ফ্রিতে শূন্য থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।